বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচিত বান্দারা, তিনি তোমার রব আল্লাহ, যিনি আজ তোমাকে এখানে পৌঁছে দিয়েছেন। তুমি এই শব্দে এমনি এখানে আসনি। আসমান এই মুহূর্তকে তৈরি করেছে, কেননা একটা জিনিস আছে যা তোমার দেখতে হবে, আর তুমি এটাকে এমনিতেই স্ক্রল করে যেতে পারো না। এটা শুধুমাত্র স্ক্রিনের উপরে দেখানো ভিডিও নয়, এটা আরশে ইলাহির সোজা ডাক। কখনো তিনি নীরবভাবে ডাকেন, আর কখনো তীব্রভাবে। এখন যে কথা তোমার কাছে এসেছে সেটাতে ওজন আছে, না ক্যাজুয়াল, না অপশনাল। এটা তৎক্ষণাৎ। আমি বলছি দাঁড়াও, লক্ষ্য করো, এটা তোমার জন্য। যদি তুমি এটাকে না দেখা করে দিবে, তো হয়তো সেই সুযোগ হারিয়ে ফেলবে যেটার জন্য তুমি দোয়া করেছিলে। এটা একটা বিশেষ সুযোগ, যেন তুমি পরের কদম পার করার আগে সতর্ক হয়ে যাও। মনোযোগ সহকারে শোনো, এটা শুধুমাত্র সান্ত্বনা নয়, এটা হিদায়েত। তুমি জবাব চাইতেছিলে, কিন্তু আকাশ তোমার কল্পনার অপেক্ষা করছিল। আমার বার্তা, তোমার আশার পেছনে দৌড়াবে না, তোমাকে থামতে হবে আর এটাকে কবুল করতে হবে। এজন্যই তুমি এখানে আছো, আর এজন্যই তুমি এটাকে স্ক্রল করে যেতে পারবে না। যা এখন আমি খুলতে যাচ্ছি সেটা তোমার অন্তর ঘুরিয়ে দিবে, আর বন্ধ দরজাকে খোলানোর শক্তি। যদি এই সময় তোমার রূহ অস্থির, তো এই বার্তাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, যেন পরের বার্তা সম্পর্কে উদাসীন না থাকো। আমি তোমাকে দেখি, সে নয় যে মানুষের সামনে হাসে আর দুঃখ লুকায়, সেও নয় যে বাহিরে থেকে পরিপূর্ণ দেখায় কিন্তু ভিতরে তুফানের সাথে লড়াই করছে। আমি ওই আশাগুলোকে দেখি যা তুমি খালি ঘরে ফেলো। আমি ওই দোয়াগুলোকে শুনি যা ঠোঁট থেকে বের হওয়ার আগেই মনের মাঝে থেমে যায়। তোমার কাঁধে রাখা ওজন, সেই চাপ যেটার ব্যাপারে তুমি কখনো বলো না, সেই ভার যেটাকে তুমি হাসিতে লোকাও, সেই প্রশ্ন যা তুমি মনের মাঝে দাফন করে রেখেছিলে, এগুলোর মধ্যে কোনো কিছুই আমার দৃষ্টিগোচর নয়। মনে রাখো, আমি দেনেওয়ালা। আমি তোমাকে দেখি, যেন তুমি আমার নজরে আড়াল নাও। যখন দুনিয়া তোমাকে শোনে না, যখন বন্ধুরা তোমাকে ভুল বোঝে, যখন পরিবারের সবাই তোমার পক্ষ থেকে মুখ ফিরিয়ে নেয়, আসমানের নজর তারপরও তোমার উপরে থাকে। তোমাকে ভোলা হয়নি, তোমাকে ছাড়া হয়নি, তোমার কাহিনী ভিড়ে হারায়নি। তোমার অশ্রু, তোমার দোয়াগুলো, তোমার যুদ্ধ, সবকিছু আল্লাহর ইলাহি দফতরে সংরক্ষিত আছে। নীরবতা আল্লাহর অস্বীকার নয়, আর গোপন রাখা তার উদাসীনতা নয়। এই নীরবতায় তিনি কাজ করছেন, আর তার নজরও তোমার ওপরে আছে। হতে পারে তুমি একটা এমন মৌসুমে আছো যেটা পার করা কঠিন লাগে, ক্ষতির মৌসুম, ঝামেলার মৌসুম, নীরবতার মৌসুম, যেখানে আসমান দূরে মনে হয় আর দোয়ার জবাব থেমে যায়। প্রতিদিন সকালে ওঠো তো প্রশ্ন তোমার ক্ষমতার চেয়ে ভারী মনে হয়, আর তোমার মনে হয় যে কখনো কি কিছু বদলাবে। এই মৌসুম অস্থায়ী, এটা সারা জীবনের জন্য নয়, এটা তোমার কাহিনীর পূর্ণতা নয়। রাত লম্বা হতে পারে, কিন্তু সকাল তৈরি আছে। তুফান যতটাই গর্জাক না কেন, সেটার পানি একদিন বর্ষণ হয়। শীত কতটাই তীব্র হোক না কেন, সেটা শেষমেশ বসন্তকে রাস্তা দেয়। যিনি দুনিয়ার মৌসুম বানিয়েছেন, তিনি তোমার জীবনের মৌসুমও তৈরি করবেন, আর তোমার সকালের সময়ও তিনি আগেই লিখে দিয়েছেন। তোমার জীবন সবসময় এমনই থাকবে না। আগুন যেটাতে তুমি চলছ, তোমাকে জ্বালানোর জন্য নয়, তোমাকে পাক করার জন্য। যা তোমার দেরি মনে হচ্ছে সেটা আসলে শিক্ষা, যা নীরবতা মনে হচ্ছে সেটা তার রণনীতি। আল্লাহ এখনও তোমার সাথে আছেন। এটা তোমার মনের দরজাতে আসমানের ডাক। এই সময়কে যেতে দিও না। যদি তুমি ক্লান্ত হয়ে বাসায় ভাবছিলে, তো বসো না। হতাশাকে জায়গা দিও না। শেষ হয়ে গেছে এই বিশ্বাসকে স্বীকার করো না। যেই মুহূর্ত মানুষকে হার মানাতে বাধ্য করে দেয়, অনেক সময় তারপরেই আল্লাহর বিজয় নেমে আসে। কাহিনী এখানে শেষ নয়, অভিযান বদলাচ্ছে। যেই সমুদ্র তিনি কারো জন্য ভাগ করেছেন, তিনি তোমার জন্যও রাস্তা বানাবেন। এজন্য দেরি করো না, সন্দেহ করো না, এটাতে কদম রাখো।
কেননা পরিবর্তন শুরু হয়ে গেছে। আর আসমান ঘোষণা করছে, এটাই তোমার সময়, নির্বাচিত। এই হককে আজ তোমার মনে দাগ কেটে নাও। যেই আগুন তোমাকে ঘিরে আছে সেটা তোমাকে ধ্বংস করার জন্য নয়, তোমাকে উন্নত করার জন্য। পরীক্ষা, অশ্রু সবকিছু তোমার রুহকে রিফ্রেশ করার জন্য। তোমার কাহিনী এখনও জারি আছে। এখন মন দিয়ে দোয়া করো, একজন উম্মত হয়ে, একজন মুমিন হয়ে। আল্লাহর সামনাসামনি দাঁড়িয়ে যাও, বলো, হে আল্লাহ, তোমার বিশেষ নামের সাদগায় আর আপনার বেহিসাব কুদরতের সাদগায় আমি নিজেকে আপনার সোপর্দ করছি। আপনি যাদেরকে বেছে নিয়েছেন, আজ আমিও নিজেকে আপনার সন্তুষ্টির সাথে জুড়ে দিলাম। আমার আল্লাহ, যারা এখানে শুনছেন তাদেরকে এখানে আনা হয়েছে নিশ্চয়ই। এটা কাকতালীয় নয়। আপনি তাদের স্ক্রলিংকে থামিয়ে দিয়েছেন, কেননা আসমানের কাছে তাদের নাম ছিল। তাদের অন্তরে এই পয়গামগুলোকে ঢুকিয়ে দিন, তাদের ইমানকে মজবুত করে দিন, তাদের মঞ্জিলগুলোকে জাগিয়ে দিন। হে দেনেওয়ালা মালিক, তাদেরকে দেখুন, তাদের ওই অশ্রু যা কেউ দেখেনি, সেই চাপ যা তারা নীরবে সহ্য করছিল, সেই যুদ্ধগুলো যা তারা একাকী লড়াই করেছে, তাদের মাঝে আপনার রহমত দিয়ে দিন। আপনার রহমতের চাদরে মুড়িয়ে নিন, তাদের হেফাজত করুন। তাদের এই বিশ্বাস দিন যে তাদেরকে ভোলা হয়নি, ছাড়া হয়নি। যারা ক্লান্ত হয়ে গেছে তাদেরকে অলৌকিকতা দেখান, যারা ভেঙে আছে তাদেরকে অলৌকিক শিফা দান করুন। যারা আশা হারিয়ে আছে তাদেরকে নতুন রুহানি শক্তি দিন। যারা আশা হারাচ্ছে তাদেরকে উঠিয়ে দিন, কেননা তাদের সফর শেষ হয়নি। ইয়া আল্লাহ, প্রতিটা জাঞ্জির ভেঙে দিন, তাদের জাঞ্জির, শরমের জাঞ্জির, উদাসীনতার জাঞ্জির, একাকিত্বের জাঞ্জির। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।